মাঝে মধ্যে মনে হয় কি সেই আগেকার দিনগুলাই মনে হয় খুব বেশি ভালো ছিল, কি আনন্দের ছিল, মজার ছিল, তাই না? আসসালামু আলাইকুম, নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে একটা পালকির বিয়ে, পালকিতে করে বিয়ে হবে, সেই বিয়েটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। খুব সুন্দর, কিন্তু আগেকার দিনগুলা এরকম ভাবে বাজনা বাজায়া নাচাপিচা করে তারপরে পালকিতে বউ নিয়ে গেছে, খুব ভালো লাগছে। কিন্তু আমার কিন্তু দেখে খুব ভালো লাগতেছে। আর মানে বিষয়টা অন্যরকম, এরকম আমি এখনো দেখি নাই আমার বয়সে। আগে হয়েছে শুনছি পালকিতে বিয়ে হয়েছে, এই যে আমাদের সুন্দরী বউটা, এই বউটা পালকিতে করে নিয়ে চলে যাবে, পালকিতে উঠাইয়ে নিয়ে চলে যাবে। সুন্দরী বউটা কিন্তু আমার কথা শুনে কান্না শুরু করে দিয়েছে, দেখুন। তাই এটা হচ্ছে আমার ননদিনী, রায়বাঘিনী ননদিনী, আমার কাকা শ্বশুরের মেয়ে। বিয়ে হচ্ছে পালকিতে করে, তার বিয়েটা, এটা তার বরের একটা মানা ছিল মনে হয়, ওরকম কিছু হবে। তাই তাকে পালকিতে নেওয়া হবে, মানে বিষয়টা অন্যরকম। এই জন্য অনেক মানুষ জড়ো হয়েছে দেখার জন্য, প্রচণ্ড ভিড় পড়ে গেছে। তাই সেটাই আপনাদের সাথে দেখাবো, দেখুন। রাফসান কিন্তু বউ দেখার জন্য অস্থির, বউ তো কান্না করতেছে। তাই রাফসান এখানে এসে বউ দেখবে, আমার দিকে তাকায় আছে। আমি বলতেছি এই যে বউ দেখো তুমি, এই দেখুন, রাফসান বউ দেখবে। তাই সে দেখলো বউ, বউ দেখার পরে আপনাদের পালকিটা দেখায়, আসুন দেখুন। মানে পালকিটা কিন্তু অনেক ছোট, এটার মধ্যে দুইটা মানুষ বসবে, বর বউ বসবে, খুব সুন্দর হবে কিন্তু। বর বউ এমনি ভাবে মানে গাড়িতে নিলে কিন্তু কথা বলার সুযোগ নাই, এটার মধ্যে কিন্তু সুন্দরভাবে নিরিবিলি কথা বলতে পারবে, চুপচাপ বসে বসে যেতে পারবে। আর এই যে আমাদের বউটা নিয়ে আসছে, বিদায়ের পর্ব এখন। এখন হবে সানাজর হবে, এই সানাজর হইলে তারপরে পালকিতে উঠাই নিয়ে চলে যাবে। এটা, এই রিচুয়ালগুলো খুব ভাল লাগে কিন্তু। আসলে এখন কিন্তু সচরাচর এরকম বিয়ে হয় না, এখন হয় বিয়ে কমিউনিটি সেন্টারে বড় বড় প্যান্ডেল করে, তারপরে বড় বড় ইয়াতে। কিন্তু এই বিয়েটা কিন্তু অন্যরকম একেবারে, আমার অনেক ভাল লাগছে, ইউনিক একটা বিয়ে, আনকমন, অনেক ভাল লাগছে। মানে বিয়েটা অনেক সুন্দর, তার মধ্যে হচ্ছে কি পালকিতে চড়ে যাবে, এই বিষয়টা আমার কাছে খুব বেশি ভালো লাগছে, মানে আনন্দের মনে হয়েছে। দেখুন এখানে কিন্তু একটু খুনসুটি হচ্ছে, একটা পান দিবে না কি যেন দিবে, ওইটা শাশুড়ি মার কাছে নিয়ে দিতে হবে, বউয়ের নিজের হাতে রাখতে হবে, হারাই ফেললে চলবে না। তাই ওইটা কিন্তু হাতে দিয়ে দেয়া হলো। এই যে হচ্ছে বরটা, বরটাও কিন্তু বেশ সুন্দর, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, অনেক বেশি সুন্দর। বর বউ দুজনেই অনেক বেশি সুন্দর। আমার ননদটা তো অনেক বেশি সুন্দরী, তার কথা তো আপনারা মানে বললে চলবে না, দেখতেই পারতেছেন, অনেক বেশি সুন্দরী সে। বিদায়ের পর্ব তো, তার বাবার সাথে সে কান্নাকাটি করতেছে, এই বিষয়টা দেখলে অনেক কষ্ট লাগে কিন্তু। আসলে এটা কষ্টের বিষয়, একটা মেয়ে লালন পালন করে বিদায় তো দিতেই হবে, তারপরে এটা কষ্টের একটা বিষয়। দেখুন এই বিষয়টা শেষ হওয়ার মধ্যেই পালকিতে উঠাই দিচ্ছে, কিন্তু একেবারে ছোট্ট একটা ঘর এটার মধ্যে উঠাই দিচ্ছে, মানে আমি তো দেখে হাসতে হাসতে শেষ। আমি আবার আগায় বলতেছি, এই তোরা কিন্তু আবার টুকনা করিস না, তাহলে কিন্তু পড়ে যাবি। মানে অনেক হাসি পাইছে আমার, এটার মধ্যে যদি দুইজনে একটু ইয়া করে, বেটার না ফেলাই দেয়। তাই বরটা আমার কথা শুনে হেসে দিয়েছে, বউ তো হাসতেছেই, ওই যে হাসতেছে দেখতেছেন। মানে আমার মানে অনেক হাসি পেতেছে, একেবারে ছোট একটা ঘর, তার মধ্যে দুইজন বসে থাকবে, ব্যাপারটা কিন্তু অন্যরকম, অনেক বেশি ভাল লাগতেছে। আমার খুব বেশি ভালো লাগছে এই বিয়েটা। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর এই বিয়েটা কিন্তু দেখুন মানে অনেক লোক হয়েছে এই পালকিটা দেখার জন্য, যে পালকির বিয়ে এরকম সচরাচর দেখা যায় না, তো এই জন্য পালকির বিয়ে দেখার জন্য সবাই চলে আসছে, অনেক মানুষ জড়ো হয়েছে এক জায়গায়, অনেক বেশি ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট কমেন্ট করে কিন্তু জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।